হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আমি আজকে তোমাদের ক্লাস 12-এর যে হচ্ছে ফার্স্ট পোয়েমটা আছে অন কিলিং আ ট্রি, তার উপরে ক্লাস নেব। তোমাদের আমি লাস্টের ভিডিওটায় সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম যে তোমাদের ইংলিশটা, ক্লাস 12-এর ইংলিশটা আমি এবং বিকি স্যার নেব। তো বিকি স্যারের একটা ক্লাস তোমরা অলরেডি পেয়েছো গ্রামারের ওপরে। তো আজকে আমি তোমাদের টেক্সচুয়াল পোর্শন থেকে, পোয়েট্রির থেকে ফার্স্ট যে পোয়েট্রিটা রয়েছে অন কিলিং আ ট্রি, তার উপরে ক্লাস নেব, ঠিক আছে? তার আগে একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হবে এবং অনলাইন বুকিংও কিন্তু চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও ক্লাস 12-এ, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা, একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606, ঠিক আছে? আমাদের পুরো কোর্স ফি রয়েছে 1299, অর্থাৎ তোমাদের মানে যতগুলো সাবজেক্ট যদি তোমরা সবগুলো পড়তে চাও আমাদের কাছে, তো তোমাদের টোটাল পে করতে হবে 1299 টাকা, ঠিক আছে? আর যদি কেউ মনে করো যে তোমরা যে কোনো একটা পড়বে, মনে করো যে তোমরা যদি ভাবো যে আমরা শুধু ইংলিশ পড়বো বা আমরা শুধু হিস্ট্রি পড়বো বা বাংলা পড়বো বা যাই পড়বো, যে কোনো একটা বিষয় পড়তে গেলে তোমাদের পে করতে হবে হচ্ছে 299 টাকা, ঠিক আছে? এবং 6টা পড়তে গেলে তোমাদের পে করতে হবে 1299 টাকা। এবং তোমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 10 মাসের, মানে তোমাদের এই পুরো বছরটা, পুরো 12টা আমরা কমপ্লিট করিয়ে দেব। খুবই সামান্য ফিস রাখা হয়েছে, অনলি 1299, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো দেরি না করে শুরু করি। দেখো অন কিলিং আ ট্রি যেটা লিখেছেন হচ্ছেন গিভ প্যাটেল, ঠিক আছে? দেখো প্রথমে তোমাদের এখানে আমি থিমটা লিখে দিয়েছি যে পোয়েমটার থিমটা কি। দেখো পোয়েমের থিমটা হচ্ছে মানে যেই জিনিসটাকে কবি দেখাতে চেয়েছে সেটা হচ্ছে ম্যানস আনকনসিয়াসনেস অ্যান্ড ভায়োলেন্স টুয়ার্ডস নেচার, মানে প্রকৃতির প্রতি মানুষ কতটা আনকনসিয়াস এবং প্রকৃতির প্রতি তাদের যে ক্রুয়েলটি, তাদের যে ভায়োলেন্স, সেটাকেই কিন্তু কবি এই পোয়েমটার মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু আমরা এটা দেখব যে উনি কিন্তু সরাসরি কিছু বলছেন না, ওনার কথার মধ্যে আমরা আয়রনি, আমরা একটু মানে ব্যঙ্গ, তাচ্ছিল্য খুঁজে পাবো, ঠিক আছে? যখন তোমাদেরকে পোয়েমটা পড়বো তোমরা বুঝতে পারবে যে উনি যে এই পোয়েমটা লিখেছেন সেই পোয়েমটাতে কিন্তু উনি সরাসরি কাউকে কিছু ব্লেম দেননি বা তিনি একবারও এটা বলেননি যে মানুষের এই প্রকৃতির ওপরে মানুষের অত্যাচার, মানুষের হচ্ছে নির্মমতা এবং হচ্ছে মানুষের আনকনসিয়াস প্রকৃতির বিরুদ্ধে, এগুলো একটাও কিন্তু বলেনি। কিন্তু উনি যা বলেছেন তাতে করে উনি মানে ঘুরিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষেরা নিজেদের যে প্রকৃত বন্ধু অর্থাৎ গাছ আমাদের পরম বন্ধু, আমরা ছোটবেলা থেকেই জানি, সে গাছের ওপরে, প্রকৃতির উপরে আমরা কতটা নিষ্ঠুর আচরণ করি সেটা কিন্তু কবি এই পোয়েমের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যখন এই পোয়েমটা তোমাদেরকে পড়াবো তোমরা দেখবে যে পোয়েমটায় কিন্তু আমরা কোনো ছন্দ পাবো না, হ্যাঁ, মানে কোনো ছন্দের মিল নেই। তো পুরো পোয়েমটা কিন্তু একদম ফ্রি ভার্সে লেখা হয়েছে, ঠিক আছে? চলো শুরু করি। দেখো কি বলেছে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। বলেছে একটা গাছকে হত্যা করতে, একটা গাছকে খুন করতে অনেক সময় লাগে, বেশ অনেকটা সময় লাগে, ঠিক আছে? নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। বলছে একটা নাইফ বা একটা ছুরির সামান্য আঘাতে কখনোই কিন্তু এটা সম্ভব নয়। এটা বলতে কোনটা, এই যে ইট যে বলেছে, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, মানে একটা ছুরির সামান্য আঘাত উইল ডু ইট, মানে এটা করতে পারবে না, এটা সম্ভব না। মানে এখানে দেখো ব্যঙ্গ করে বলেছে যে একটা গাছকে কিন্তু মানে যেরকম মনে করো যে কোনো জীবকে মানে সহজে হত্যা করা যায়, সে ছুরির আঘাতে হোক বা যাই হোক, কিন্তু একটা গাছকে হত্যা করার জন্য কিন্তু একটা ছুরির আঘাত মানে যথেষ্ট নয়, ঠিক আছে? একটা ছুরির আঘাতে কিন্তু গাছ কখনোই নষ্ট হয় না বা তাকে কিন্তু হত্যা করা যায় না, ঠিক আছে? আচ্ছা, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কি বলেছে যে এটি, ইট মানে হচ্ছে গাছের কথা বলেছে, যে ইট হ্যাজ গ্রোন মানে এটি বৃদ্ধি হয়, এটি আস্তে আস্তে বড় হয়, স্লোলি মানে ধীরে ধীরে বড় হয়, কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং মানে তোমার হচ্ছে মানে কনজিউম করা, ঠিক আছে? বলেছে যে একটা গাছ মানে সে মাটির নিচ থেকে হচ্ছে খাবার কনজিউম করছে, কি কনজিউম করছে, খাবার কনজিউম করে সে স্লোলি কি গ্রো আপ হচ্ছে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রাইজিং আউট
অফ ইট রাইজিং আউট অফ ইট ফিডিং আপন ইটস ক্রাস্ট। তারপরে কি বলছে, ক্রাস্ট মানে কি, ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, মানে টপ লেয়ার অফ দ্য আর্থ, ঠিক আছে, যে মাটির উপরের অংশটা। কি বলছে, একটা গাছ যখন যখন একটা গাছ মানে গ্রো হচ্ছে, তখন সে মাটির নিচ থেকে যে ভাইটাল নিউট্রিয়েন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে কনজিউম করে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এবং তার যে মানে ফিডিং মানে সে যে সমস্ত জিনিসগুলো তার খাদ্য, সে হচ্ছে সেগুলো সব ক্রাস্ট থেকে মানে ওই মাটি আর কি উপরিভাগ থেকে, ভূত্বক থেকে কিন্তু সেই সমস্ত খাবার সে কনজিউম করছে এবং ধীরে ধীরে কিন্তু সে বৃদ্ধি পাচ্ছে, সে বড় হচ্ছে, ঠিক আছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। আর কি বলেছে, যে শুধু তাই না, সে অ্যাবজর্ব করছে, ঠিক আছে, শোষণ করছে। কি শোষণ করছে? সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। তোমরা জানোই, আমরা প্রত্যেকেই জানি যে গাছের খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো, তারপর বাতাস, জল, এগুলো কিন্তু খুবই হচ্ছে এসেনশিয়াল, ঠিক আছে। তো এটাই এখানে বলেছে যে একটা গাছ যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন সে মাটির নিচ থেকে ভাইটাল নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করে, কনজিউম করে কিন্তু সে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তার খাদ্য হিসেবে সে মাটির থেকে হচ্ছে ওই নিউট্রিয়েন্টসগুলো হচ্ছে অ্যাবজর্ব করছে। এছাড়াও সে কি করছে, মানে প্রায় বছরের পর বছর ধরে সে সূর্যের আলো, তারপর হচ্ছে বাতাস এবং জল, এই সমস্ত কিছু অ্যাবজর্ব করে কিন্তু সে ধীরে 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 বড় হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রস হাইড স্প্রাউটিং লিভস। দেখো, লেপ্রস মানে হচ্ছে তোমার এক ধরনের স্কিন ডিজিজ, মানে ত্বকের রোগ, যেটাকে বাংলায় হচ্ছে কুষ্ঠ বলে। তো একটা সময় এমন ছিল যে এই কুষ্ঠ রোগটাকে হচ্ছে মানে এটার কোনো ট্রিটমেন্ট ছিল না, কিন্তু বর্তমানে আমাদের হচ্ছে চিকিৎসাবিদ্যা এতটাই আর কি ডেভেলপমেন্ট হয়েছে যে এই রোগটার কিন্তু নিরাময় সম্ভব। এই রোগের সিমটমটা হচ্ছে, এই রোগে মানুষের যে স্কিনটা, হ্যাঁ, গায়ের চামড়াটা, সেটা হচ্ছে ভীষণ মানে খসখসে হয়ে যায় এবং হচ্ছে ডাল হয়ে যায়, হ্যাঁ, মানে চামড়া যে কালারটা সেটা হচ্ছে সাদা বিবর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আগে মানে এই রোগটার আগে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট ছিল না, কিন্তু বর্তমানে হচ্ছে ট্রিটমেন্ট করে এই রোগটাকে কিন্তু সারানো পসিবল হয়েছে, ঠিক আছে। তো এখানে লেপ্রস কেন বলেছে, দেখো, লেপ্রস বলতে এখানে যখন মানে গাছের যে আর কি ছালটা, বার্কটা, গাছের যে বাকলটা, তার কথা বলেছে। যে মানে গাছ যখন বড় হয়, তখন দেখবে গাছের ছালটাকে একটু খসখসে হয়ে যায়, গাছের স্কিনটা একটু খসখসে হয়। তো ওটাই বলেছে যে যখন সে ধীরে ধীরে বাড়ছে, তার ওই যে আর কি ওই গাছের ছাল থেকে বা গাছের ওই মানে ইয়ে থেকে, বার থেকে কিন্তু কি বেরোচ্ছে, স্প্রাউটিং। কি বেরোচ্ছে? লিভস, মানে অনেকগুলো পাতা বেরোচ্ছে। মানে একটা গাছ কিভাবে বড় হয় সেটাই কিন্তু এই ফার্স্ট প্যারাগ্রাফটায় বলেছে। যে একটা গাছ মানে তাকে কিন্তু হত্যা করা মানে সহজেই, মানে সহজ না, সে সামান্য ছুরির আঘাতেও কিন্তু কোনোভাবেই তাকে নষ্ট করা পসিবল না। কেননা একটা গাছ যখন বৃদ্ধি পায়, তখন সে মাটির থেকে তার হচ্ছে নিউট্রিয়েন্টস হচ্ছে অ্যাবজর্ব করছে, সে সানলাইট, তারপর হচ্ছে জল, এয়ার, এই সমস্ত কিছু অ্যাবজর্ব করে তারপরে কিন্তু সে ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। এবং একটা সময় গিয়ে হচ্ছে তার ওই খসখসে স্কিন থেকে, মানে গাছের যে স্কিনটা বা গাছের যে হচ্ছে ছালটা, বার্ক, সেই বার্কের কথা বলছে, যে সেই বার্ক থেকে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো পাতা বের হচ্ছে, ঠিক আছে। তো এই ফার্স্ট প্যারাগ্রাফে আমরা গাছের যে বৃদ্ধিটা, গ্রোথটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, সো হ্যাক অ্যান্ড চপ। তারপরে বলেছে তো একে আঘাত করো, ঠিক আছে, মানে হ্যাক মানে কি, একে আঘাত করে এর শরীরে হচ্ছে ক্ষত সৃষ্টি করো, অ্যান্ড চপ, এবং একে কেটে টুকরো করে দাও, ঠিক আছে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু এগুলো কোনোভাবে কিন্তু সেই কাজটাকে মানে পসিবল করবে না। মানে এই কোন কাজটার কথা বলেছে, যে গাছকে হত্যা করা। বলছে একটা গাছ যে কিনা বছরের পর বছর ধরে এত কিছু মানে এভাবে আর কি সব অ্যাবজর্ব করে, কনজিউম করে ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে তুমি যতই তাকে আঘাত করো, তার শরীরে ক্ষত সৃষ্টি করো, তাকে কেটে টুকরো করে দাও, মানে যাই করো না কেন, কোনোভাবেই কিন্তু তুমি কোনো একটা মানে কোনো গাছকে আর কি মারতে পারবে না, ঠিক আছে।
নট সো মাচ পেইন উইল ডু ইট। বলছে তুমি একটা গাছকে যতই কষ্ট দাও না কেন, তাকে তুমি আঘাত করো, তার শরীরে ক্ষত সৃষ্টি করো, তাকে টুকরো করে দাও না কেন, মানে তুমি যত পারো তাকে পেন দাও, তার কাছে কিন্তু এই পেনটা কিন্তু সে ঠিক মানে কাটিয়ে উঠবে, মানে কোনোভাবেই কিন্তু তাকে কষ্ট দিয়ে মেরে ফেলাটা পসিবল না। ঠিক আছে, মানে এটা এই সমস্ত কথাগুলো কিন্তু পোয়েট ভীষণই আর কি তাচ্ছিল্য করে বা হচ্ছে মানব জাতিকে হেয় করে বা মানব জাতির প্রতি একটা মানে ক্ষোভ নিয়ে কিন্তু বলছে যে আমরা মানুষরা যাদের কাছে মানে গাছের থেকে হয়তো মানে উপকারী আর কেউ হয় না, তার প্রতি মানুষের যে এই নিষ্ঠুরতা, ঠিক আছে, সেটাকে কবি জাস্ট সহ্য করতে পারেননি। ঠিক আছে, এবং তিনি তাই মানুষদের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে এভাবে ব্যঙ্গ করে বলছেন যে তুমি গাছকে মানে এই যে আমরা গাছকে এত সহজেই কেটে ফেলি, ঠিক আছে, অনেকটা কষ্ট দিয়ে কাটি, তো ওটাই আর কি এখানে ব্যঙ্গ করে বলেছে যে যতই তুমি গাছকে আঘাত করো, যতই তুমি তাকে কেটে টুকরো করে ফেলো না কেন, গাছকে কিন্তু মানে হাজারো কষ্ট সহ্য করেও সে কিন্তু কখনো মানে তাকে শেষ করা যাবে না। ঠিক আছে, তারপরে কি বলেছে, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। বলছে যেখানে তুমি গাছটাকে আঘাত করবে সেখান থেকে হয়তো ব্লিডিং হবে। এবার দেখো ব্লিডিং বলতে আমাদের যেরকম আর কি কোথাও কেটে গেলে রক্ত বের হয়, তো এখানে ব্লিডিং বলতে ওই ব্লিডিং বলেনি। দেখবে যখন গাছের কোথাও লাগে তখন কিন্তু সেখান থেকে একটা হোয়াইট টাইপের একটা হচ্ছে লিকুইড টাইপের বের হয়, হ্যাঁ, জল জল টাইপের একটা বের হয় আঠা মতো, তো সেটাকেই হচ্ছে এখানে গাছের ব্লিডিং বলেছে। এবার যখন কোনো গাছকে আঘাত করা হচ্ছে তার বার্থ থেকে, তার ওই গাছের ছাল থেকে কিন্তু ওই হোয়াইট লিকুইড টাইপের হচ্ছে বেরোয়। ঠিক আছে, তো ওটাই বলছে যে আমাদের যখন আঘাত লাগে তখন আমরা সেখানে কি মলম লাগাই বা কোনো একটা ট্রিটমেন্ট নিই, তাই না? কিন্তু যখন তুমি গাছকে আঘাত করবে, গাছের কিন্তু কোনো মেডিসিন লাগে না, গাছ হচ্ছে একা একাই কি ঠিক হয়ে যায়। ওটাই এখানে বলেছে যে তুমি একটা গাছকে যতই কষ্ট দাও, মানে তুমি তাকে যতই কষ্ট দিয়ে আর কি মেরে ফেলতে চাও না কেন, তার সমস্ত আঘাত কিন্তু সে একাই সারিয়ে ফেলে। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। বলছে যখন একটা গাছকে আর কি গোড়া থেকে উপড়ে ফেলা হয়, ঠিক আছে, আমরা ভাবি যে হয়তো গাছটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে বা গাছটা হয়তো পুরোপুরি মানে গাছটা মরে গেছে, এরকম একটা ভাবি। কিন্তু এখানে এটা বলেছে যে যখন একটা গাছকে একদম গোড়া থেকে কেটে ফেলা হচ্ছে, সেখান থেকে কিন্তু হচ্ছে গ্রিন এবং কচিভাবে ডালপালা বের হয়। ঠিক আছে, কয়েকদিন পর যখন একটা গাছকে কেটে ফেলা হয়, কয়েকদিন পর দেখা যায় যে যেখানে গাছটাকে মানে যেই জায়গায় গাছটাকে কেটে ফেলা হয়েছে ওই কাটা অংশ থেকে কিন্তু হচ্ছে এরকম মানে কোকড়ানো হচ্ছে একদম পাতলা ডালপালা বের হয়, হ্যাঁ, ছোট্ট মিনিয়েচার বোস। তো বলতো ওগুলো হচ্ছে এতটাই ছোট, মিনিয়েচার মানে কি খুবই ক্ষুদ্র সাইজে, খুবই ছোট জিনিসকে হচ্ছে মিনিয়েচার বলে, আর বোস মানে হচ্ছে শাখা প্রশাখা। বলছে যে যেখান থেকে গাছটাকে তোমরা কেটে ফেলবে সেখান থেকে হচ্ছে কি আবার মানে ছোট এবং ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র হচ্ছে কচি ডাল ওখান থেকে বেরোবে এবং তারও কিন্তু ওই শাখা মানে পাতা বেরোবে এবং তারও শাখা প্রশাখা ডালপালা বেরোবে। ঠিক আছে, which if unchecked will expand again to former size। এবং ওই যে কচি ডালপালাগুলো যদি সেগুলোকে হচ্ছে আবার না কাটা হয়, যদি সেগুলোকে আমরা আবার চেক না করি, তাহলে কিন্তু সে একটা সময় গিয়ে বাড়তে বাড়তে আবার তার যে আগের যে সাইজটা, তার ফর্মার সাইজটা, সেই মানে সেই আকারে কিন্তু আবার ফিরে আসবে। ঠিক আছে, তো এই কথাটাও কিন্তু উনি ভীষণই ব্যঙ্গ করে বলেছেন যে যখন একটা গাছকে কাটবে সে তার ডালপালা ছাড়াও যদি আমরা সেই গাছটাকে গোড়া থেকে কাটি, তো দেখা যাবে কয়দিন পর যে যেইখান থেকে গাছটাকে কাটা হয়েছে সেইখান থেকে কিন্তু আবার ডালপালা বেরোচ্ছে। ঠিক আছে, এবং সেই ডালপালা কিন্তু একটা সময় যদি আমরা হচ্ছে এর ব্যবস্থা না নিই, মানে যদি মনে করো যে আমরা ওটাকে আর নাই দেখলাম, যদি চেক না করি, তাহলে কিন্তু সেই ডালপালা থেকে আবার আগের মতো মানে আগের সাইজে ফিরে আসবে। ঠিক আছে, আবার বড় একটা গাছে পরিণত হবে। No, the root is to be pulled out of the anchoring earth। বলছে না, এভাবে একটা গাছকে মারা যাবে না, সে তুমি যতই গাছটাকে আঘাত করো, যতই তাকে গোড়া থেকে কেটে ফেলো না কেন, গাছকে কিন্তু এভাবে হত্যা করাটা পসিবল না। তাহলে কি করতে হবে, গাছকে মারতে হলে এর যে রুটটা, মানে এর যে শিকড় বা এর মূলটা, সেটাকে কিন্তু পুরোপুরি উপড়ে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। দেখো যেই মানে
একটা গাছকে ধরে রাখে কে? তার যে মূল বা শিকড়, সে বছরের পর বছর ধরে কি করছে, মাটির নিচে নিজে হিডেন অবস্থায় থেকে গাছটাকে কি ধরে রেখেছে, শক্ত করে আটকে রেখেছে। তো বলছে সেই মানে সেই শক্তিটা, সেই মূল শক্তি, মানে একটা গাছের মূল শক্তিকে, তার রুট, সেই রুটটাকে কি করতে হবে, একদম মাটির নিচ থেকে, মানে একদম মানে গহ্বর থেকে হচ্ছে উপড়ে ফেলতে হবে, ঠিক আছে। ইট ইজ টু বি রোপড, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave. কি বলেছে, প্রথমে একে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে, একে মানে ওই রুটটাকে, ঠিক আছে, ওই গাছের রুটটাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, তারপর তাকে টেনে তোলো, ঠিক আছে। স্ন্যাপড আউট মানে হয় তাকে ওই মানে হিচড়ে হিচড়ে টানো, অর পুলড আউট এন্টায়ারলি, না হয় একেবারে উপড়ে ফেলো। মানে এটা বলেছে যে তোমাদের ইচ্ছে, হয় তোমরা ওকে টানতে টানতে অল্প অল্প করে তুলতেও পারো, অথবা একেবারে টেনে উপড়ে ফেলতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছে। এবং এর ফলে কি হবে, ওই আর্থ কেভ থেকে, মানে এতদিন পর্যন্ত যে শিকড়টা ওই আর্থের ভেতরে হচ্ছে হিডেন অবস্থায় ছিল, যখন সেটাকে তুলে ফেলা হবে, তো ওখানটা একটা গর্ত মতো একটা হলো একটা জায়গা তৈরি হবে, তো ওটাকেই হচ্ছে আর্থ কেভ বলেছে। তো বললো সেখান থেকে ওই আর্থ কেভ থেকে এন্টায়ারলি পুরাপুরিভাবে গাছের যে রুট সেটাকে উপড়ে, মানে টেনে উপড়ে ফেলতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং এইভাবেই গাছের যে মেন স্ট্রেংথ, অর্থাৎ গাছের স্ট্রেংথকে, গাছের মেন শক্তিটাকে, গাছের রুট যে কিনা তাকে একটা গাছকে আটকে রাখে, শক্ত করে ধরে রাখে, তো সেই স্ট্রেংথটাকে কি করতে হবে, এক্সপোজ করতে হবে, ঠিক আছে, সেটাকে টেনে বাইরে বের করে এক্সপোজ করার কথা মানে এক্সপোজ করার কথা বলা হয়েছে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, বলছে সেই উৎস, মানে একটা গাছের মূল উৎস তার শিকড়, যেটা কিনা হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভেজা। সাদা এবং ভেজা কেন বলেছে বুঝতে পেরেছ আশা করি। তাও বলছি, হোয়াইট এজন্যই, মানে সাদা এজন্যই বলেছে, যেহেতু বছরের পর বছর ধরে ওই গাছের যে রুটটা সেটা মাটির নিচে থাকে, তো সূর্যের আলো তো ওখানে পৌঁছয় না মাটির ভেতরে, যে কারণে গাছের যে রুটটা সেটা কি সাদা। আর ওয়েট মানে ভেজা এজন্যই বলেছে যে মাটির নিচে যেহেতু একটা স্যাঁতস্যাঁতে একটা মানে ভেজা ভেজা একটা ভাব থাকে, সেজন্য ওই রুটটাও কি ভেজা। তো বুঝতে পারলে হোয়াইট অ্যান্ড ওয়েট কেন বলেছে। তো কি বলছে যে ওটাকে, মানে ওই রুটটাকে আর কি মাটির নিচ থেকে টেনে তুলতে হবে, তাকে এক্সপোজ করতে হবে, সেই রুট যেটা কিনা ভেজা এবং সাদা, ঠিক আছে। The most sensitive hidden for years inside the earth, সেই মানে সব থেকে সেন্সিটিভ জিনিস, একটা গাছের সব থেকে সেন্সিটিভ পার্ট কে, সেটা হচ্ছে গাছের রুট, যে কিনা একটা গাছের স্ট্রেংথ, গাছের সোর্স, ঠিক আছে। তো বলছে সেই সব থেকে সেন্সিটিভ পার্টটা, একটা গাছের সব থেকে সেন্সিটিভ পার্ট, যেটা কি করছে, যেটা প্রায় বছরের পর বছর ধরে মাটির নিচে নিজেকে হিডেন অবস্থায় রেখেছে, ঠিক আছে। কারণ আমরা মূল তো আমরা দেখতে পারি না, মূল তো মাটির নিচে থাকে, তাই না, হিডেন অবস্থায় থাকে। তো বলেছে যেই সোর্সটা, মানে গাছের যে মেন সোর্স, মেন যে স্ট্রেংথ, যেটা মাটির নিচে বহু বছর ধরে রয়ে আছে লুকিয়ে থাকা অবস্থায়, তাকে টেনে বার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। লাস্ট কি বলেছে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, এবং তারপরের ব্যাপারে তোমরা জানোই, তারপরে কি করব, সেই রুটটাকে যখন উপরে টেনে বার করব, ঠিক আছে, আমরা গাছটাকে কি করব, শুকাবো। দেখবে যখন একটা গাছ মানে যখন একটা গাছকে আর কি কাটা হচ্ছে, তখন কিন্তু মানে কাটার পরেই বা হচ্ছে ওই রুটটা উপরে ফেলার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ওকে চেরাই মেশিনে দেওয়া হয় না, ঠিক আছে। প্রথমে ওই গাছকে কি করতে হয়, যে শুকাতে হয়, সূর্যের আলো হাওয়া বাতাসে হচ্ছে ওই গাছটা প্রথমে শুকায়, যখন একদম শক্ত হয়ে যায় তারপরে কিন্তু তাকে চেরাই মেশিনে আর কি দিয়ে দেওয়া হয়। তো এটাই বলেছে যে যখন আর কি এভাবে উপরে আর কি ফেলা হবে গাছের মূল রুটটাকে, তারপরে হচ্ছে তাকে কি করতে হবে, স্কর্চিং অ্যান্ড চকিং, তাকে কি করতে হবে, তাকে রোদ্রে
স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, তাকে সূর্য এবং মানে সূর্যের আলোতে এবং হাওয়ায় কিছুদিন ফেলে রাখতে হবে, যাতে করে কি সে সূর্যের তাপে হচ্ছে মানে একদম শক্ত হয়ে যায়, সে মানে তাকে শুকাতে হবে, কারণ সে তো ভেজা অবস্থায় ছিল, তো সেই ভেজা ভাবটাকে কাটানোর জন্য কি তাকে সূর্য আলোতে তাকে শুকাতে হবে। এভাবেই তাকে চকিং মানে কি শ্বাসরোধ করা, মানে এভাবে তাকে শুকিয়ে মেরে ফেলতে হবে, তার শ্বাস রোধ করে ফেলতে হবে। ব্রাউনিং হার্ডেনিং, তারপর কিছুদিন যখন আলো বাতাসে যখন সেই গাছটা পড়ে থাকবে, কিছুদিন পর দেখা যায় কি যে সেই হোয়াইট মানে সেই কালারটা কি ব্রাউন কালারে পরিবর্তন হয়, ঠিক আছে, মানে ওই কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন বাদামি কালার হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে নরম জিনিসটা শক্ত হয়ে যায়। তো ওটাই এখানে বলেছে যে ব্রাউনিং হার্ডেনিং মানে হচ্ছে তাকে মানে সেটার কালারটা হচ্ছে বাদামি হয়ে যায় এবং হচ্ছে সেটা কি শক্ত হয়ে যায়। টুইস্টিং উইদারিং, তারপর সেটাকে কি টুইস্ট করো, মানে সেটাকে হচ্ছে তোমরা ভেঙে ফেলো, বা উইদারিং মানে সেটাকে তোমরা মানে ওটাকে পুরোপুরি শোষণ করে মানে ওটাকে একদম মানে তাকে বলে কাঠখোট্টা করে দাও, বা ওটার কি নিরস করে দাও, ঠিক আছে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে গিয়ে কি একটা গাছকে পুরোপুরিভাবে হত্যা করা হবে। ইট ইজ ডান, ইট মানে কি ওই গাছটাকে মানে কিলিং অফ দ্য ট্রি, ঠিক আছে। তার মানে দেখো এখানে কিন্তু এই পোয়েমে একবারও কিন্তু পোয়েট বলল না যে আমাদেরকে মানে একবারও কিন্তু এটা বলেনি যে তোমরা গাছ লাগাও, এবং এটাও বলেনি যে তোমরা হচ্ছে মানে গাছকে হত্যা করো না, কিন্তু এই যে গাছকে হত্যা করার প্রসেসটা তিনি এমনভাবে এক্সপ্রেস করেছেন এবং সেই সঙ্গে ওনার নিজের যে ক্ষোভ সেটাও কিন্তু এক্সপ্রেস করেছেন এই পোয়েমের মাধ্যমে, ঠিক আছে। উনি মানে জিনিসটাকে সোজা করে বলেননি, কিন্তু তিনি এমনভাবে বুঝিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি যে সত্যি মানে নেচারের প্রতি গাছেদের প্রতি আমরা কতটা হচ্ছে ক্রুয়েল, কতটা আমরা হচ্ছে ভায়োলেন্ট মানে ওনার নেচারের প্রতি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করে দিও ভিডিওটি, এবং চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আমি একটা নিউ টপিক নিয়ে আবার আসবো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। থ্যাংক ইউ।